ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন মধ্যে 303 পেজ চলে এসেছে। আর এখানে আজকে 7 দাগে যে গল্পটা আছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। 7 দাগে আমাদের খুব পরিচিত গল্প আছে, সেইটি টুপি বিক্রেতার গল্পটা এবং বানরের গল্পটা, যেখানে টুপি বিক্রেতা নিজের বুদ্ধির মাধ্যমে বানরের কাছ থেকে টুপিগুলোকে ফেরত নিয়েছিলেন। তো চলো আজকে ইংলিশে এই গল্পটা আমরা কিভাবে লিখে নিতে পারি সেটা আমরা দেখে নেবো। এখানে হিন্ট দেওয়া আছে, এই হিন্ট গুলোকে ফলো করে আমাদের গল্পটাকে লিখতে হবে। আর এই পেজের কিন্তু 1, 2, 6 আর 11, 12, 13, 16, 18, 19, 20 এগুলো, এই সব গল্পগুলো সবই কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা 7 দাগের স্টোরিটা দেখে নিই। তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো দেখো এখানে আমি সুন্দরভাবে গল্পটা লিখে নিয়েছি, দ্য ক্যাপসুলার অ্যান্ড দ্য মাঙ্কিজ নামও দিয়ে দিয়েছি। তো আমরা এইভাবে লিখে নেবো। Once upon a time there lived a cat seller. একদা একসময় সেখানে একটা টুপি বিক্রেতা বসবাস করতো in a small village, একটা ছোট গ্রামে। He was a good hearted, সে ছিল খুবই ভালো হৃদয় সম্পন্ন and hard working man, এবং কঠোর পরিশ্রমী মানুষ, who used to make and sell cap, যে কিনা টুপি বানাতো এবং বিক্রি করতো of different colors and designs, বিভিন্ন রকম রং এবং নকশার, and earn his living, এবং তার জীবিকা নির্ধারণ করতো। His caps were famous all over the world, তার টুপিগুলি সারা পৃথিবী জুড়ে ফেমাস ছিল, and people from neighboring villages used to come to buy his beautiful caps, এবং প্রতিবেশী গ্রাম থেকেও তার টুপিগুলো, তার সুন্দর টুপিগুলো কেনার জন্য লোকজন আসতো প্রতিবেশী গ্রামগুলি থেকেও। প্যারা চেঞ্জ হবে। ওয়ান মর্নিং, একদিন সকালে, হি ওয়াজ গোয়িং টু সেল হিজ ক্যাপস, সে তার টুপি বিক্রি করার জন্য যাচ্ছিল। সাডেনলি, হঠাৎ, হিজ আই ফেল অন দ্য মুভমেন্ট ইন দ্য ট্রিজ, হঠাৎ তার গাছের ওপরের বেশ কিছু মুভমেন্টের উপর চোখ গেল। হি স দ্যাট এ গ্রুপ অফ মিচিভিয়াস মাঙ্কিজ, সে দেখলো একদল দুষ্টু বানর ওয়ার জাম্পিং ইন দ্য ব্রাঞ্চেস ইন দ্য ট্রি, গাছের ডালপালার উপর লাফাচ্ছে। অ্যাজ দ্য ক্যাপসুলার গোজ ইনসাইড দ্য ফরেস্ট, যেই না টুপি বিক্রেতার ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেল, দ্য স্ট্রং সানলাইট স্টার্ট ফলিং অন হিম, একদম সূর্যের কড়া রোদ তার উপর পড়তে শুরু করলো। অ্যান্ড হি স্টার্ট ফিলিং টায়ার্ড, এবং সে ক্লান্ত বোধ করতে শুরু করলো। টু অ্যাভয়েড দ্য হিট, তাপমাত্রাটাকে এড়ানোর জন্য, হি থিংস অফ টেকিং রেস্ট আন্ডার এ বিগ ট্রি, সে একটা বড় গাছের নিচে একটু বিশ্রাম নিয়ে নেওয়ার কথা ভাবলো। হি ফলস অ্যাসলিপ উইথ হিজ বিগ ব্যাগ ফুল অফ ক্যাপস নেক্সট টু হিম, সে তার পাশে ওই একদম বড় ঝুড়িটাকে, টুপি টুপি ভর্তি বড় ঝুড়িটাকে পাশেই নামিয়ে রেখে ঘুমিয়ে পড়লো। অ্যাট্রাক্টেড বাই দ্য কালারফুল ক্যাপস, ওই সুন্দর দেখতে রং বেরঙের টুপিগুলোর প্রতি আকর্ষিত হয়ে, দ্য মাঙ্কিজ ডিসাইডেড টু প্লে উইথ দেম, বাদরগুলো তাদের সাথে সেইগুলোর সাথে সেগুলো নিয়ে খেলার কথা ভাবলো। দে কেম ডাউন ওয়ান বাই ওয়ান, তারা এক এক করে নেমে আসলো ফ্রম দ্য ট্রিজ, গাছ থেকে, অ্যান্ড স্টোল দ্য ক্যাপস ফ্রম হিজ ব্যাগ, এবং তার ব্যাগ থেকে সমস্ত টুপিগুলো চুরি করে নিল। ওয়েকিং আপ ফ্রম এ রেস্টফুল স্লিপ, একটা সুন্দর লম্বা ঘুমের পর উঠে, দ্য ক্যাপসুলার প্রিপেয়ার টু প্রসিড অন হিজ জার্নি, দ্য ক্যাপসুলার প্রিপেয়ার টু প্রসিড অন হিজ জার্নি, টুপি বিক্রেতা আবার নিজের জার্নি শুরু করার কথা ভাবছিল। বাট ওয়েন হি ব্যাগ দ্য ক্যাপস, কিন্তু যখন সে টুপিগুলোকে ব্যাগের মধ্যে খুঁজলো, হি ওয়াজ হার্ট ব্রোকেন, তার মন ভেঙে গিয়েছিল। বিকজ হিজ ব্যাগ ওয়াজ এমটি, কারণ তার ব্যাগ একদম সম্পূর্ণ খালি ছিল। হি লুকড অ্যাট দ্য মাঙ্কিজ হ্যাড স্টোলেন অল হিজ ক্যাপস, সে দেখতে পেল যে বাদুড়া তার সমস্ত টুপিগুলো চুরি করে নিয়েছে। এরপর হবে, দ্য ক্যাপসুলার মেড আ ক্লেভার প্ল্যান টু গেট হিজ ক্যাপস, টুপি বিক্রেতা নিজে টুপিগুলো ফেরত পেতে একটা দারুণ পরিকল্পনা করলো। হি ডিসাইডেড টু ফুল দ্য মাঙ্কিজ, তিনি চিন্তা করলেন বাদুরগুলোকে বোকা বানানোর জন্য, টু গেট দ্য ক্লিয়ার ক্যাপস, তাদের কাছ থেকে টুপিগুলো নেওয়ার জন্য। টেকিং অফ হিজ ওন ক্যাপ, নিজের টুপিটা খুলে, হি টুক ইট ইন হিজ হ্যান্ড, তিনি তার হাতে নিলেন, অ্যান্ড থ্রো ইট অন দ্য গ্রাউন্ড, এবং সেটা তিনি মাটিতে ছুঁড়ে ফেললেন। সারপ্রাইজিংলি, আশ্চর্যজনক ভাবে, দ্য মাঙ্কিজ অলসো স্টার্টেড রিপিটিং হিজ অ্যাক্ট, বাদরগুলো তাকে তার ওই ব্যাপারটা অনুকরণ করতে শুরু করলো। অ্যান্ড স্টার্টেড থ্রোয়িং দেয়ার ক্যাপস, এবং তাদের টুপিগুলোকে ছুঁড়তে শুরু করলো। সুন এ পাইল অফ কালারফুল ক্যাপস ফর্ম ইন ফ্রন্ট অফ দ্য ক্যাপসুলার, খুব শীঘ্রই রং বেরঙের টুপিগুলোর এক ঢিপি ক্যাপসুলারের সামনে মানে জমা হয়ে গেল। দ্য ক্যাপসুলার কালেক্টেড হিজ ক্যাপস, টুপি বিক্রেতা তার টুপিগুলি কালেক্ট করলো, অ্যান্ড বাই ওয়ান, একটা একটা করে, অ্যান্ড পুট দেম ব্যাক ইন হিজ ব্যাগ, এবং নিজের ব্যাগে আবার ভর্তি করলো। দ্য মাঙ্কিজ রিয়েলাইজ দ্যাট, বাদুড়া বুঝতে পারলো যে দে হ্যাড বিন ফুল, তাদেরকে বোকা বানানো হয়েছে। সো দে র্যান অ্যাওয়ে, তাই তারা পালিয়ে গেল। দ্য ক্যাপসুলার কন্টিনিউড হিজ জার্নি, টুপি বিক্রেতা নিজের জার্নি কন্টিনিউ করলো। তো এখানে আমরা সুন্দরভাবে দ্য ক্যাপসুলার অ্যান্ড মাঙ্কি গল্পটা লিখে নিলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো কেমন ভাবে গল্পটা লিখলে তোমরা 10 পেয়ে যাবে। এইভাবে লিখে যদি তোমরা পরীক্ষায় লিখে আসো এইভাবে, তাহলে কিন্তু কোনো এক্সামিনে তোমাদের একটা নাম্বারও কাটতে পারবে না। তাই সুন্দরভাবে প্র্যাকটিস করে নিও। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা করে লাইক করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখাবো, ততক্ষণ পরিবেশ ভালো থাকো, সুস্থ থাকো, মন্দ পড়াশোনা করতে থাকো।